ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, শত্রুর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। গতকাল মঙ্গলবার তেহরানে আমিন সামরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। মোহাম্মদ বাকেরি আরও বলেছেন, ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে নিখুঁত হামলার মধ্য দিয়ে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফুটে উঠেছে। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণা মেনে শত্রুর ওপর এই হামলা চালানো হয়েছে এবং মানুষ নিজের ঘরের মধ্যেও অনিরাপদ হয়ে পড়বে এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেয়া হবে না। ইসলামী ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকলে তা মোকাবেলা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলের সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে ক্ষুদ্রপাল্লার 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় 220 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে সঠিকভাবে আঘাত হানে। সন্ত্রাসী কমান্ডাররা যখন বৈঠক করছিল ঠিক সে সময়ই ক্ষেপণাস্ত্রগুলো সেখানে আঘাত হানে। শনিবারই ওই সন্ত্রাসী গোষ্ঠী জানায়, এই হামলায় তাদের 15 নেতাকর্মী নিহত ও অপর 40 জন আহত হয়। গত সোমবার আইআরজিসি ওই হামলার সত্যতা নিশ্চিত করে। এর আগে 2017 সালের জুন মাসে সিরিয়ার দের আজ্জুর প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কমান্ডিং পোস্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আইআরজিসি। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষী আচরণের জবাব দেয়া হবে। তিনি আরও বলেছেন, আঘাত করে বিনা জবাবে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে। তিনি সোমবার তেহরানে এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আলী শামখানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আঘাত খেয়ে চুপ করে বসে থাকার দিন শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে বৈরী আচরণের 10 গুণ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরানের এ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরাকের কুর্দিস্তানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে সম্প্রতি আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা হচ্ছে ইরানের পাল্টা আঘাত হানার একটি সামান্য উদাহরণ। সৌদির বিরুদ্ধে কঠোর সমালোচনায় পাকিস্তান। সৌদি আরব নারী ও শিশুসহ ইয়েমেনের নিরপরাধ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বহু মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাঝারি। তিনি পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীল না হয়ে বরং ইসলামের সহযোগিতা সংস্থা বা ওআইসির মাধ্যমে নিজেদের মধ্যকার সংকট নিরসনের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। সম্প্রতি ইয়েমেনের একটি বাসে সৌদি আরবের বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করে পাকিস্তানের এই মন্ত্রী ইয়েমেনে আগ্রাসন বন্ধের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানান। পাকিস্তানের কোনো পদস্থ কর্মকর্তার পক্ষ থেকে ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানানো ও একে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে আখ্যায়িত করার ঘটনা এটাই প্রথম। এ থেকে বোঝা যায়, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন প্রশাসন ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে পাক সরকার। এর আগে পাকিস্তানের নওয়াজ শরীফ সরকার ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সরাসরি সহযোগিতা না করলেও তৎকালীন সেনাপ্রধান রাহিল শরীফ সামরিক প্রশিক্ষণের কথা বলে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বজায় রেখেছিলেন। এদিকে মুসলিম দেশগুলোর উপর আমেরিকার চাপ বৃদ্ধির কারণে এই দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি আরও জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় ইমরান খানের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শক্তিমত্তা ও সম্মানজনক অবস্থান ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু যে ইরানি জাতি প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, সে জাতি অর্থনৈতিক সমস্যাও কাটিয়ে উঠতে সক্ষম হবে।